আসলে হচ্ছে নিরাপত্তার, হ্যাঁ এখন নিরাপত্তার অভাব মনে করতেছে, এত ঝামেলা হবে এই জন্য সবাই বের হয়ে আসতেছে। আর পুলিশ প্রোটেকশনটা নেই। এই দুঃশাসন যে আওয়ামী লীগ করছে, এর সাথে সচিবালয়ে যে সমস্ত সারা বাংলাদেশে যে সমস্ত সরকারি কর্মকর্তারা এই আওয়ামী লীগকে সহযোগিতা করছে তাদেরকে চিহ্নিত করা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রছাত্রীদের কাছে এই সংবাদ আমরা দিতে চাই যে আমরা শৃঙ্খল মুক্ত হয়েছি সত্য সকল সেক্টরে, কিন্তু সকল রাষ্ট্রীয় শৃঙ্খলা আমাদের রাখতে হবে, প্রশাসনের শৃঙ্খলা আমাদের রাখতে হবে। সেই বিষয়ে এই যাতে নাকি যতগুলো বৈষম্য হয়েছে সেই বৈষম্যগুলো যাতে নিরসন হয়, আমরা কেয়ারটেকার সরকারের কাছে সেই দাবি তুলব এবং ওনারা ওয়াকিবহাল আছেন আমরা জানি, এবং যেহেতু ওনারা বৈষম্য নিরসনের এই ফলাফল হিসাবে আসছেন, সেই কারণে আমরা আশা করি সকল বৈষম্য নিরসন করবেন, মামলা তুলবেন। আমাদের না না আমরা এইটার সঙ্গে না, এই পরিস্থিতিতে আমরা যেটা শুনলাম যে ছুটি দিয়ে দিয়েছে, এখানে নাকি কোনো সিকিউরিটির লোক নাই বা কিছু না, আমরা জানি না এই সম্পর্কে, কিন্তু আমাদের সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। আমরা সুশৃঙ্খলভাবে এসেছিলাম জনপ্রশাসন সচিবের সঙ্গে দেখা করতে, ক্যাবিনেট সচিবের সঙ্গে দেখা করতে, ওনাদের বলতে ওনারা যাতে আর ফার্দার নতুন করে কোনো আদেশ না করে, কোনো নীতি নির্ধারণী জিনিস না করে, শেখ মুজিবের লগো যে ইয়েতে আছে আপনার ওই যে প্যাডে আছে সেটা তুলে নেয়, এটা আমরা বলতে আসছিলাম, কিন্তু ওনারা কেউ অফিসে নাই। তা আমরা আমাদের মধ্যে মত করে, আমার নাম ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া, আমি 84 ব্যাচের, আমি 84 ব্যাচ, আমি পদোন্নতি বঞ্চিত হয়েছি, আমি নিগৃহীত হয়েছি, আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, জেলে নেওয়া হয়েছে। আমার মতো এরকম অনেকে আছে যে আপনার 15 বছর ধরে ওএসডি আছে, প্রত্যেকবার পদোন্নতি বঞ্চিত হয়েছে এরকম। তা আমরা চাই যে আমরা পদোন্নতি বঞ্চিত যারা আছে তাদেরকে আমাদের এই পদোন্নতিগুলো যে যেখান থেকে সুপারসিডেড হয়েছে সকল বঞ্চনার আমরা নিরসন চাই। যেহেতু এই আন্দোলনটা হচ্ছে বৈষম্য আপনার দূরীকরণের আন্দোলন, এই যে অভ্যুত্থান হয়েছে, আমরা এখন চাই একটা নবজাগরণের একটা উত্থান, যাতে করে আর আমি যেটা হাইলাইট করতে চাই আপনাদেরকে, যে আমরা হাইলাইট করতে চাই এই কথাটাই যে আমরা শৃঙ্খল মুক্ত হয়েছি, কিন্তু আমরা শৃঙ্খলার সঙ্গে আমাদের সকল মেরামত কাজ, রাষ্ট্রীয় মেরামত কাজ আমরা করব, এই হচ্ছে আমাদের। এবং আমি 3বার পদবঞ্চিত হয়েছি। আমি বিভিন্নভাবে, আসলে তো প্রকৃত কারণ আমরা কেউই বুঝতে পারি না, বিভিন্নভাবে যেটা জানতে পেরেছি, আমাকে যেটা আকার ইঙ্গিতে বলা হয়েছে সেটা আমার শ্বশুর বাড়িতে আমার ভাসুর দেবর ওরা বিএনপি করে, এই কারণে নাকি আমাকে পদবঞ্চিত করা হয়েছে। আমি আসলে আমার নামে কখনো কোনো ডিপি ছিল না, আমি কখনো দুদকের দোরগোড়ায় যাইনি, আমার এশিয়ারে কোনো বিরূপ মন্তব্য নাই, তারপরেও এই পদবঞ্চনার কারণ আমি জানি না। যতটুকু আমি জেনেছি এইটুকু আমি জানতে পেরেছি বিভিন্নভাবে আর কি। একটা সময় ঠিক আছে, অনেক আগে আমার হাজব্যান্ড একটা সময় যুবদলের সভাপতি ছিল, কিন্তু যেহেতু আমি সরকারি চাকরিতে জয়েন করেছি তারপর থেকে সে কখনো আর সরাসরি পলিটিক্সে আসেনি, কিন্তু আমার ভাসুর দেবরকে জড়িয়ে, আমার শ্বশুরবাড়ির লোকজনকে জড়িয়ে আমি আছি আইসিটি ডিভিশনের সিসিএতে, ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রকের কার্যালয়। আমি লুৎফুন নাহার। আসলে কি আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। বাংলাদেশ সচিবালয় আপনি জানেন এখানে প্রশাসনের কেন্দ্রবিন্দু। আজকে যারা এই 16 বছর ধরে বৈষম্যের শিকার, তারা সচিবালয়ে অনেকেই আসছে, এতদিন আসতে পারে না। যেমন আমি নিজেও, আমাকে সচিবালয় থেকে বের করে দেওয়া হয়েছে, আজকে আমি সচিবালয়ে আসছি 16 বছর পরে। এইরকম অনেকেই আসছে, যারা আসছে তারা হৃদয়ের কথা বলতেছে। এইটা কিছু স্বার্থান্বেষী মহল একটা প্যানিক সৃষ্টি করার জন্যই এই সাউন্ডটা দিয়েছে, যার ফলে এই অবস্থার বিরাজমান করছে। তবে আমরা সবাইকে আশ্বস্ত করেছি কোথাও কোনো সমস্যা হবে না, আমরা আছি, এবং অফিসাররা যাতে নির্বিঘ্নে থাকে, তারা যেন ওইখানে অবস্থান করে এবং অফিস করে।